হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা রিজনিংয়ের ব্লাড রিলেশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার শর্টকাটে দেখব এক নজরে। তো প্রথমে তোমাদের এই ভিডিওটা শুরুতে তিনটে কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে তোমাদের পেন খাতা নিয়ে রেডি থাকতে হবে, 2 নম্বর ভলিউমটা একটু বাড়িয়ে নাও, আর 3 নম্বর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের দেখো রক্তের সম্পর্ক, যে ব্লাড রিলেশন, সেই ব্লাড রিলেশনের সংজ্ঞাটা দেওয়া আছে এখানে। তো এখান থেকে দেখে তোমরা এটাকে টুকে নেবে। তো রক্তের সম্পর্ক বিভিন্ন প্রজন্মের পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ককে প্রতিনিধিত্ব করে। এটি কল্পনা করতে সাহায্য করে যে কিভাবে ব্যক্তিরা জন্মের মধ্যে সংযুক্ত থাকে, এবং এটি পরিবারের শ্রেণীবদ্ধ কাঠামো দেখায়। তো এরপরে পিতামাতা কি এক নজরে, তারপরে ছেলে মেয়ে সন্তান, ভাই বোন, তারপরে স্বামী স্ত্রী, মামা কাকা মামি ইত্যাদি যে সমস্ত সম্পর্কগুলো আছে সেগুলো তোমরা ওখান থেকে লিখে নেবে। এরপরে যে আছে দেখো, ফ্যামিলি রিলেশনের মধ্যে কি কি পড়ছে। ইন লজ আছে, প্যারেন্টস আছে, সিবলিংস আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে যেখানে আঙ্কেল আন্টি নেফিউ নিস গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কাজিন পড়ে। চিলড্রেনের মধ্যে সন অ্যান্ড ডটার পড়ে। এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ চিহ্ন এবং তাদের অর্থ, যেমন গোল বৃত্ত মানে হচ্ছে ফিমেল, চাচৌকো বক্স অর্থাৎ স্কোয়ার মানে হচ্ছে মেল। এছাড়াও দুটো যদি লম্বা লম্বা লাইন পাশাপাশি থাকে তার মানে তারা ম্যারিড। একটা সিঙ্গেল লাইন থাকলে তারা, আর যদি একটা সিঙ্গেল লাইন থাকে তাহলে তারা সিবলিংস। আর দুটো লিঙ্গকে ডিফারেন্স করার জন্য একটা লম্বা লাইন থাকে। এরপর আমরা জানবো ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে কি কি থাকে, যেমন গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্রেট গ্র্যান্ডফাদার গ্রেট গ্র্যান্ডমাদার, তারপর গ্র্যান্ড আঙ্কেল গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ড আন্ট। এরপর আছে আঙ্কেল আন্ট ফাদার মাদার। তারপরে এইভাবে তোমরা পুরো যে ছকটা আছে সেই ছকটা তোমরা এইভাবে দেখে নেবে। এরপরে আছে তোমাদের যে রক্তের যে ব্লাড রিলেশনের ৩ ধরনের সংকেত আসে, ৩ ধরনের কোয়েশ্চেন আসে। একটা ইঙ্গিত বা পরিচয় ভিত্তিক রক্তের সম্পর্ক, পরিবার ভিত্তিক রক্তের সম্পর্ক, আর হচ্ছে সাংকেতিক রক্তের সম্পর্ক। তো পরিবার ভিত্তিক রক্তের সম্পর্ক হচ্ছে প্রথমত এই প্রশ্নগুলিতে কেমনভাবে থাকে দেখো। প্রথমত তোমাদেরকে যে কোশ্চেনগুলো সলভ করার পদ্ধতি বলছি। ফার্স্টে তোমাদেরকে বুঝতে হবে যে টার্মোলজি বা কি বলতে চেয়েছে, তারপরে একটা ডায়াগ্রাম বানাতে হবে। তারপরে ডায়াগ্রাম থেকে প্রসেস স্টেপ বাই স্টেপ তারপরে নিচে নামতে হবে। তারপর ডাবল চেক করতে হবে জেন্ডারগুলো কি কি আছে। এরপরে দেখতে হবে এর মধ্যে কোন কোন রিলেশনগুলো লুকিয়ে রেখে দিয়েছে বা লুকিয়ে থাকে এমন রিলেশনশিপ, সেগুলো দেখতে হবে তোমাদেরকে। এরপরে পরিভাষা যেমন হিজ তার শুধুমাত্র এগুলো তোমাদেরকে জানতে হবে। একটি চিত্র ব্যবহার করা, যেমন তোমাদের আগেই বলেছি, স্কোয়ার মানে হচ্ছে ছেলে, বৃত্ত মানে হচ্ছে মেয়ে। তারপরে ধাপে ধাপে এগিয়ে যাব। লিঙ্গ দুবার করে চেক করতে হবে যে কোনটা ছেলে বা কোনটা মেয়ে, কারণ ভুল হতে থাকে অনেক সময়। লুকানো সম্পর্কের জন্য সতর্ক থাকা ভালো, কারণ কিছু কিছু সম্পর্ক জটিল থাকে, যেমন কাকাতো ভাই ভাই বা শ্বশুর শাশুড়ি ইত্যাদি। এছাড়াও আমাদেরকে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে, যেমন দেখো প্রদত্ত যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে বলছে একটি পরিবারের 9 জন সদস্য, জে কে এল এম এন ও পি কিউ, এবং আর এল হলো এন এর ভাই, এন হলো কিউ এর বোন, ও হলো পি এর ছেলের মেয়ে, জে হলো এম এর ছেলে, এম হলো কিউ এর স্ত্রী, এন অবিবাহিত, আর হলো কে এর শাশুড়ি, এন হলো কে এর ভাগ্নিপতি, এল একটি সন্তান আছে। পরিবারের মহিলাদের সদস্য সংখ্যা কত? তো এই যে কোশ্চেনটা দিয়েছে, এল এর একটি সন্তান আছে। তো মোট টোটাল নাম্বার অফ উইমেন অর্থাৎ মহিলাদের সংখ্যা কত, এটা আমাদেরকে বার করতে হবে এই কোশ্চেন থেকে। তো এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করার যে পদ্ধতি তোমাদেরকে বললাম, প্রথমত আন্ডারস্ট্যান্ড দ্য টার্মিনোলজি। প্রথমত বুঝতে হবে কোশ্চেনটা কি বলেছে। ইউজ এ ডায়াগ্রাম, ছেলে এবং মেয়ে আলাদা করার জন্য, যেমন ডায়াগ্রাম তোমাদেরকে আগে বললাম, বৃত্ত দিয়ে মেয়ে, বক্স দিয়ে ছেলে। তো এইভাবে আলাদা আলাদা করে লিখতে হবে। স্টেপ বাই স্টেপ পুরো একটা ছক বানাও। তারপরে ডাবল চেক করো যে ওর মধ্যে কোনগুলোকে মেয়ে বলেছে বা কোনগুলোকে ছেলে বলেছে, কার কটা মেয়ে আছে, এই সমস্ত জিনিসগুলোকে রিচেক করতে হবে ইনফরমেশন দিয়ে। তারপরে দেখতে হবে এর মধ্যেকার কোনো হিডেন রিলেশনশিপ আছে কিনা। এভাবে অঙ্কটা করতে হবে। তো সমাধানটা করে দেখাই চলো। তো ফার্স্টে দেখো এখানে যে জে হলো এম এর ছেলে, এবং এম হলো কিউ এর স্ত্রী, এবং এন হলো কিউ এর বোন। দেখো প্রথমত বলেছে যে এন হলো কিউ এর বোন, তো এন আর কিউ পাশাপাশি লেখা আছে একটা লাইন দিয়ে। আর যেহেতু কিউ এর বোন এন, তাহলে এন একটা মেয়ে, এনকে গোল বৃত্ত করা আছে, কিউ ছেলে বক্স করা আছে। সেমভাবেই এম হলো কিউ এর স্ত্রী, অর্থাৎ এম কিউ এর স্ত্রী, এম মেয়ে, আর হচ্ছে এম এর ছেলে হচ্ছে জে, তো জে হচ্ছে পুরুষ, সেজন্য জে হচ্ছে বক্স। তারপরে এল হলো এন এর ভাই, তো এল যেহেতু এন এর ভাই অফকোর্স, তাহলে এল কি হবে, এল ছেলে হবে। কিভাবে, ঠিক একইভাবে এন হলো কে এর ভগ্নিপতি, এবং এন অবিবাহিত, তাহলে এন এর কোনো কারোর সাথে সম্পর্ক নেই, এন হচ্ছে মহিলা, এল তার ভাই, তার ভাইয়ের বউ হচ্ছে কে, এই জন্যে এন আর কে হচ্ছে ভগ্নিপতি।
তো আর হলো কে এর শাশুড়ি, দেখো আর কোথায় আছে, আর একজন মহিলা যেহেতু শাশুড়ি বলেছে, তাহলে আর হচ্ছে কে এর শাশুড়ি, কে এর সাথে কার বিয়ে হচ্ছে এল, তাহলে এল এর মা হচ্ছে আর। একইভাবে এল একটি সন্তান আছে, এল এর একটি সন্তান হচ্ছে ও, ও হলো পি এর ছেলে ও মেয়ে, পি এর ছেলের মেয়ে, তাহলে পি এর ছেলে হচ্ছে কে, পি এর সাথে আর এর বিয়ে হয়েছে, আর এর ছেলে হচ্ছে এল, তাহলে পি এর ছেলে হচ্ছে এল, তার মেয়ে হচ্ছে ও। তাহলে এইভাবে তৈরি হয়ে গেল ফ্যামিলি ট্রি, এবং এই ফ্যামিলি ট্রি কটা বৃত্ত আছে, টোটাল 5টা বৃত্ত আছে। তো এখানে আমরা বলতে পারি তাই পরিবারে 5জন মহিলা সদস্য আছে। তো এইভাবে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করব। তো সেম প্রসেসে যে নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটাতে বলছে যে একটি পরিবারে 9জন সদস্য আছে, যে কে এল এম এন ও পি কিউ এবং আর। এল হলো এন এর ভাই, কিউ এন হলো কিউ এর বোন, ও হলো পি এর ছেলে মেয়ে, জে হলো এম এর ছেলে, এম হলো কিউ এর স্ত্রী, এন অবিবাহিত, আর হলো কে এর শাশুড়ি, এন হলো কে এর ভগ্নিপতি, এল একটি সন্তান আছে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো এবং তার অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে জানাও। তো তোমরা যদি না পারো তো এই কোশ্চেনটা আমি আবার করে একটা শর্ট বানিয়ে দেবো। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনোদিন ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।